আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা নাস্তার রেসিপি যেটা কিনা ৮০ দশকে জনপ্রিয় নাস্তা ছিল শীতকালে। শীতকালে সকালবেলায় তখনকার সময় এই নাস্তাটা দিয়েই নাস্তা করা হতো সকালবেলায় সবসময়। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এটা আমাদের এলাকায় বলা হয় রসের সিন্নি বা রসের পায়েস। এখনকার সময় এটাকে পায়েস বলে, কিন্তু তখন রসের সিন্নি বলা হতো বা রসের সিন্নি বলা হতো। তো অরিজিনাল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তখন কিন্তু এটাকে পরিবেশন করা হতো মুচমুচে মুড়ির সাথে। তো আমিও সেটাকে খেলাম এই একইভাবে, যেভাবে আমার দাদি নানিরা খেতেন সেভাবে। তো এই তো আমি রস সংগ্রহ করেছি, ৬ লিটার রস এসেছে আমার জন্য। তো আমি 2টা বোতল ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা আমি এখন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি রসটা কীরকম হয়। তো আর একটু কাঁচা কাঁচাও খেয়ে নিয়েছি, অনেক বছর পেয়ে লোভ সামলাতে পারলাম না, তাই একটু কাঁচাও খেয়ে নিলাম। তো যাই হোক, আমি এখন এটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছি, ফুটতে দিয়েছি। তো এটা যখন গরম হতে শুরু করবে তখন কিন্তু উপরে এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে ফেনাগুলো ফেলে দিচ্ছি। আর ফেনাটা ফেলার কারণ হচ্ছে, যদি রস অনেকক্ষণ বাইরে থাকে তাহলে টক ভাব চলে আসে, আর রান্না করার পরে দেখবেন একটু কালো হয়ে যায়। তো যখন ফেনাগুলো ফেলে দিবেন তখন আর চালটা বা রসের পায়েসটা কালো হবে না, একদম ধপধপে সাদা হবে। তো আমি এখানে যে পরিমাপটা বলে দিচ্ছি ওভাবে রান্না করবেন, তখন আপনাদের মিষ্টিটা ঠিক থাকবে। রসের পায়েস রান্না করতে কিন্তু এটাতে মিষ্টি দিতে হয় না, আমরা সবাই জানি। তো এখানে আমি 2 লিটার রসের জন্য 200 গ্রাম পরিমাণ চাল নিয়েছি, 1 লিটারের জন্য 100 গ্রাম, এভাবে আপনারা মেপে নেবেন। 5 লিটারের জন্য 500 গ্রাম চাল নেবেন, এরকম করে আপনারা পায়েসটাকে রান্না করতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এছাড়া আর কোনো মশলা দিবেন না এখানে। আর চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। তো এখন চালগুলোকে দিয়ে দিলাম। রসটা যখন ফুটে উঠবে তখনই পায়েসটা দিয়ে দিবেন, চালটা দিয়ে দিবেন। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এক্সট্রা কোনো চিনি ব্যবহার করতে যাবেন না। এটা কিন্তু টিপসটা হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য, যারা নতুন রান্না করবেন। তারপরে কিছুক্ষণ পরে চালগুলো ফুটে উঠবে। আর আমি এখানে আতপ চাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে এটা পোলাও চাল দিয়েও রান্না করে নিতে পারেন। আর চালটা যখন ফুটে উঠবে, মানে ভেঙে ভেঙে যাবে, ফুটে উঠবে না, মানে চালটা যখন একটু নরম হয়ে ভেঙে যাবে, টিপ দিয়ে দেখবেন যখন চালটা ভেঙে যাবে, তখন এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, সেখান থেকে প্রায় 1 কাপের মতো নারিকেল আমি এখানে দিয়ে দিলাম। নারিকেলটা দিলে খেতে ভালো লাগে। তো রসটা চুলার উপরে থাকতে থাকতেই পায়েসটা খাওয়া শুরু হয়ে গেছে আমার ঘরে। এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে, আমি এটা 12টার দিকে রান্না করেছি রাতের। তো যখন চালগুলো নরম হয়ে যাবে, পায়েসটা হয়ে যাবে, এটার ঘনত্বটাও বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি এই পায়েসটাকে পরিবেশন করে দিব। এটা খেতে কিন্তু এমনিতেই মিষ্টি হয়, আর এক্সট্রা কোনো মিষ্টি দেওয়া লাগে না। তো আমি এখন এটাকে বেড়ে নিচ্ছি। দেখুন ফাইনালি রসের কালারটা কীরকম হয়েছে। আর আমি যদি উপর থেকে সে ফেনাগুলো ফেলে না দিতাম তাহলে এটার দেখতে কিন্তু আরও কিছুটা কালো কালো দেখা যেত, একেবারে কালো না, সামান্য একটু কালো কালো দেখা যেত। তো ফেনাগুলো ফেলে দিবেন, তাহলে এরকম ধপধপে সাদা একটা পায়েস পাবেন আপনারা। এই তো আমার পায়েসটা রেডি। আর আমি এখন এটার সাথে মুড়ি দিয়ে খাবো মুচমুচে। এই মুড়িটাও কিন্তু হাতে ভাজা মুড়ি, এখন কিন্তু হাতে ভাজা মুড়ি পাওয়াই যায় না বলতে গেলে। তো এই তো আমি এখন হাতে ভাজা মুড়ি দিয়ে রসের সিন্নিটা খেয়ে নিচ্ছি গরম গরম। এটা গরম গরম খেতে একরকম স্বাদ, আর যখন ঠান্ডা খাবেন তখন আরেক রকম স্বাদ। আমার কাছে ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে, আগের দিন রান্না করে পরের দিন সকালবেলা খাবেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।